নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ কই মাছের একটা জনপ্রিয় রেসিপি শেয়ার করছি। তেল কইয়ের রেসিপি আজকে শেয়ার করছি। এইভাবে যদি তেল কই রান্না করেন তার স্বাদ কিন্তু হয় অসাধারণ। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। আমি এখানে 8 পিস কই মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে 5 টেবিল চামচ সরষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে কই মাছগুলোকে ভেজে নিয়েছি। প্রথমে 4 পিস মাছ তেলে দিয়ে দিলাম। এক পিঠ একটু হালকা করে ভেজে উল্টে দিয়েছি, দিয়ে অন্য পিঠটাও ভেজে নিলাম। কই মাছ যেহেতু জিওল মাছ, খুব বেশি কড়া ভাজার প্রয়োজন নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিলাম। একইভাবে বাকি মাছগুলো ভেজে নিয়েছি। সব মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তাতে ফোড়ন দিলাম হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দুটো পেঁয়াজ মিক্সিতে বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটুক্ষণ মিডিয়াম ফ্লেমে কষে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের জলো ভাবটা কেটে যায়। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে, এবার একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিয়েছি। টমেটোটা কষানো হয়ে গেলে কিছু মশলা দিচ্ছি। দিলাম 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ লঙ্কা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার অল্প জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে পরে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আর মাছ রাখার পাত্রটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম। উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঝোলটা যখন ফুটে উঠল তখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে লবণটা একটু চেক করে নিতে হবে। আমার একটু লবণের দরকার, সেই কারণে আমি লবণটা দিয়ে দিলাম। রান্নাটা একেবারে হয়ে এসেছে, সবশেষে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা না থাকলে গরম মশলা গুঁড়ো দিলেও হবে। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। আমার আজকের তেলকুইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার রান্না করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। আজ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।